বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আমি চলে এলাম, অনেকদিন পরই আসছি। এখন রেগুলার আসা হয় না, তো একটা ছোট্ট করে একটু একটু টুকরো টুকরো অংশ তুলেছি আমাদের রবীন্দ্র জয়ন্তী আইআইটি বোম্বেতে যে অনুষ্ঠিত হয়েছিল সেটা। তো শুরুতেই দেখায় যে আমার তৈরি একটা সৌধ দেখালাম, আর এটা হচ্ছে জোর কদমে চলছে সহজ পাঠের প্র্যাকটিস। আমি ওদের দিকে শেখাচ্ছি ছোটো ছোটোগুলোকে। তো একদম ফুল কদমে প্র্যাকটিস করার পর মোটামুটি স্টেজ প্র্যাকটিসে দেখা গেল বেশ জিনিসটা ভালোই দাঁড়িয়েছে। তো সেই টুকরো টুকরো কয়েকটা ছবি দেখাবো, ছবি এবং ছোটো ছোটো কয়েকটা টুকরো ভিডিও তুলেছি। আপনাদের আমি অলরেডি শেয়ার করেছিলাম যে আমি সহজপাঠ শিখিয়েছিলাম বলে আমি নিজে সহজপাঠে একটা শাড়ি পরবো, তার সাথে ম্যাচিং করে আমি একটা নিজে হাতে জুয়েলারি বানিয়ে নিয়েছি। এই ভিডিওটা অলরেডি পোস্ট করা হয়েছিল, টাইমেই পোস্ট করেছিলাম, কিন্তু পরের ভিডিওটা আর পোস্ট করে উঠতে পারিনি টাইমে। অনেকটা অলরেডি দেরি হয়ে গেছে, তাও চেষ্টা করছি তাড়াহুড়ো করে একটা ভিডিও পোস্ট করার জন্য। ছেলের জন্য পাঞ্জাবি তৈরি করেছি, এঁকেছি, তৈরি করিনি। পাঞ্জাবিটা তৈরি ছিল, আমি শুধু তার উপরে এঁকেছি। যেহেতু রবীন্দ্র জয়ন্তী, এক বন্ধু বললো কিছু একটা বানিয়ে দাও, তো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। এখন আজকে যে ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে বিকেলবেলা, আমরা যাব বলে রেডি হয়েছি। এর আগে সকালবেলা আমরা স্টেজ প্র্যাকটিস করেছি, অনুষ্ঠানটা খুব ভালো হচ্ছে, তাই ভয় ডর মনের মধ্যে নেই, যেন জিনিসটা দাঁড়িয়ে গেছে। হবে প্রথমে একটা উদ্বোধনী সঙ্গীত, তারপরে হবে ছোটদের সহজ পাঠ, একটা নৃত্য হবে ছোটদের, তারপর হবে পূজারিনী নৃত্যনাট্য। পূজারিনীর কবিতাটাকে আমাদের এক বন্ধু নৃত্যনাট্যে কনভার্ট করেছে। আর আমরা সবাই মিলেই রেডি হয়ে গেছি, চলুন বেরিয়ে যাই। আর এই সৌধটা আমি বারে বারে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে এই সৌধটা আমি বানিয়েছি পূজারিনী নৃত্যনাট্যের জন্য। তো চলুন, এই যে বসে গেছি সব দলকে, উদ্বোধনী সঙ্গীত হবে সেটা করে নেব। উদ্বোধনী সঙ্গীত মানে আমরা সবাই মিলে হে নূতন গাইব। চলুন শুনে নিই।
সুন্দর হয়েছিল। আমাদের ক্যাম্পাসে ছোটো ছোটো বাচ্চাগুলো ভীষণই গুণী, ওদের দিকে শিখে আনন্দ পাওয়া যায়। এইবারে আমি সহজ পাঠ থেকে পদ্য করিয়েছিলাম গদ্য, আর তার সাথে ওদের দিকে শিখিয়েছিলাম যে রবীন্দ্রনাথের গল্প, কবিতা এবং বিভিন্ন প্রবন্ধ থেকে আমরা অনেকটা উদারতারও শিক্ষা পাই। সেই উদারতার শিক্ষা পাই, যার জন্য আমরা সাধারণ মেয়েতে শরৎচন্দ্রের উল্লেখ পাই, তেমনি আমরা সহজ পাঠেও বন্দে মাতরমের উল্লেখ পাই। ছোটরা কি করে আনন্দমঠ পড়তে যাবে না, কিন্তু তারা শিখে যাবে সহজ পাঠ থেকেই বন্দে মাতরম মন্ত্র। আমার ছেলে পুরো অনুষ্ঠানটাতেই তবলা বাজিয়েছে এবং ডিজেমে বাজিয়েছে। চলুন অনুষ্ঠানটা টুকরো টুকরো অংশ দেখতে থাকি। সেদিন শুদ্ধ পাষাণ ফলকে পড়িল রক্তবিধা, সেদিন শারদ স্বচ্ছ নিষেধে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিভিল চকিতে সেই শারদের শিখা। পূজারিনী নৃত্যনাট্য দেখছিলাম। ফটো আর ভিডিও বেশি তোলা হয়নি। যাই হোক, অনুষ্ঠানের শেষে আমরা সবাই ছোট ছোট গ্রুপে গ্রুপে ফটো তুলছিলাম, আনন্দ করছিলাম। তারই কয়েকটা অংশ, তারই কয়েকটা ফটো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই ভালো কেটেছে রবীন্দ্র জয়ন্তী। সবটুকু হয়তো শেয়ার করতে পারলাম না, যেটুকু টুকরো টুকরো করে উঠতে পারলাম তাতে আপনারা বুঝতে পারছেন। কিছু আনন্দ অনুভূতি মাঝে মাঝে মনের মণিকোঠায় রয়ে যায়, এটাও তেমনি। তো ভালো থাকবেন। ছোট্ট করে রবীন্দ্র জয়ন্তী আইআইটি বোম্বের আপনাদের সাথে শেয়ার করলাম, দেখবেন। আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।